আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শায়েখ সালাউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহি সম্পর্কে আমাকে একটু জ্ঞান দেন। উনি কি ছিলেন, উনি কি ভূমিকা রাখছেন, বাইতুল মুকাদ্দাস বিজয় করেছেন, এই মর্মে কিছু জ্ঞান দিয়ে ইনশাআল্লাহ উপকৃত করবেন। জাযাকাল্লাহু খায়রা। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই, আমরা সালাউদ্দিন আইয়ুবী সম্পর্কে সংক্ষিপ্ত একটু ডাটা তুলে ধরছি। আলহামদুলিল্লাহ, ওনার উপাধি ছিল আল মালিকুন নাসির আবুল মুজাফফর সালাহুদ্দিন ওয়াদ দুনিয়া। তার আসল নাম হচ্ছে ইউসুফ ইবনে আইয়ুব ইবনে শাদি ইবনে মারওয়ান ইবনে ইয়াকুব আদ-দুয়াইনি আত-তাকরিতি। তিনি 532 হিজরিতে জন্মগ্রহণ করেন, 589 হিজরিতে তিনি মৃত্যুবরণ করেন। যদি ইংরেজি হিসেবে ধরা যায়, তিনি 1138 আপনার ইংরেজি সনে জন্মগ্রহণ করেন, 1193 ইংরেজি সনে তিনি মৃত্যুবরণ করেন। তার উপাধি হচ্ছে সালাহুদ্দিন আল আইয়ুবী। তিনি একজন মুসলমান লিডার ছিলেন, যিনি যুদ্ধ পরিচালনা করতেন। তিনি আইয়ুবী যে প্রশাসন সেটার তিনি প্রতিষ্ঠাতা। তিনি মিশর এবং সিরিয়া এবং হেজাজ মানে মক্কা মদিনা এবং তেহামা ইয়েমান এলাকা আব্বাসি খেলাফতের অধীনে তিনি একত্রিত করেছেন। এই কারণে আইয়ুবী রাষ্ট্রের প্রতিষ্ঠাতা তাঁকে বলা হয়। এবং এই মানে একীভূত করার কাজটা 262 বছর লেগেছে। এবং তিনি সালাহুদ্দিন আইয়ুবী যেটার কারণে বেশি প্রসিদ্ধি লাভ করেছেন সেটা হচ্ছে তিনি অনেকগুলা আপনার আক্রমণ চালিয়েছেন, অনেকগুলা যুদ্ধ চালিয়েছেন সে ইউরোপিয়ানদের বিরুদ্ধে। ইউরোপিয়ানরা আপনার 11 আপনার শতাব্দী, যেটা ইংরেজি শতাব্দী, সেটার শেষের দিকে আপনার বাইতুল মাকদেসকে তারা আপনার ছিনিয়ে নেয় মুসলমানদের হাত থেকে। তখনই তিনি এর বিরুদ্ধে জোরদার প্রতিরোধ গড়ে তোলেন এবং দীর্ঘদিন থেকে আপনার জোরদার আক্রমণ করে যাচ্ছিলেন। সর্বশেষে তিনি এই ফিলিস্তিন এলাকা এবং লেবানন এলাকা, যেটার মধ্যে বাইতুল মাকদেসও আছে, সেটাকে স্বাধীন করে নেন, ওদেরকে পরাজিত করে। এটা হচ্ছে তার বিশেষ আপনার পরিচিতি। তার যদি ধরতে যান, তার কিছু কৃতিত্ব বা তার জন্ম বেড়ে ওঠা কোথায়, তাইলে আমরা আরও দুই একটা বলতে পারি যে তিনি বেড়ে উঠেছেন দামেস্ক এলাকায়, বালবাক এলাকায়, এবং তিনি আপনার গুড় দৌড় এইগুলো শিখেন এবং যুদ্ধের কর্মকাণ্ড শিখেন আপনার জাঙ্কি রাষ্ট্রের অধীনে, কারণ নুরুদ্দিন জাঙ্কির কাছেই তিনি বেড়ে ওঠেন। এইভাবে তার প্রশিক্ষণ।